প্রত্যেক নাফসকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে, তাকে দুনিয়া ছেড়ে যেতে হবে, কোনো উপায়ে তার থাকবে না, দুনিয়া তাকে ছাড়তে হবে, মরণের স্বাদ তাকে গ্রহণ করতে হবে। দুনিয়া তাকে একদিন লাথি মেরে দেবে, দুনিয়াকে ছেড়ে তাকে একদিন যেতে হবে, পেছনে পেছনে এ দুনিয়াও একদিন শেষ হয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বান্দা তোমার দুনিয়া শেষ হয়ে যাবে আর তারপরে তোমার জীবনের হিসাব হবে রে বান্দা। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতে। বান্দা রে, এই পার্থিব জগতে যতদিন তুমি বেঁচে থাকবে রে, এই বেঁচে থাকা অবস্থায় যে কর্মটা তুমি করবে, যে আমল তুমি করবে, সে আমলের বিনিময়, সে আমলের বদলা আমি আল্লাহ তোমাকে কিয়ামতের মাঠে হাসরের ময়দানে, এই দুনিয়া ধ্বংসের পরে হাসরের ময়দান তৈরি হবে, আমি আল্লাহ সৃষ্টি করব, হিসাবের দিন শুরু হবে, হিসাবের পালা তোমার শুরু হবে। তোমার জীবনে যে আমলগুলো ছাড়তে হবে, উপায় কিছু থাকবে না। এই দুনিয়ার বদলা, এই দুনিয়ার কর্মের বদলা আমাকে আমার আল্লাহ আপনাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পরিপূর্ণভাবে বুঝিয়ে দেবেন। রে আল্লাহর গোলাম, এই দুনিয়াতে, এই দুনিয়াতে, এই পার্থিব জগতে আমি আপনি যদি একটা নেকির কাজ করে থাকে, ওই নেকিটা যদি অনুপরিমাণ হয়, যারা পরিমাণ হয়, সেটাও আমার আপনার সামনে তুলে ধরা হবে, ছেড়ে দেওয়া হবে না, লুকাইয়ে তো রবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। এ বান্দা, এ বান্দিরা শুনে নাও, জীবনে যদি তুমি একটা অনুপরিমাণ নেকির কাজ করো রে বান্দা, তোমার জীবনে যদি একটা যাররা পরিমাণ নেকির কাজ হয়ে থাকে, এটাও তোমার সামনে প্রকাশ করে দেওয়া হবে, তোমার সামনে হাজির হয়ে যাবে, এরও বদলা আমি আল্লাহ তোমাকে দেব, এটাও লুকায়িত রবে না, সব বহির প্রকাশ হয়ে যাবে। এমন ভাবে আমার আল্লাহ অন্য আয়াতে বলছেন, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, দুনিয়ার বুকে, এই পার্থিব জগতে যতদিন তুমি হায়াতে বেঁচে আছো, তোমার দুনিয়ায় থাকাকালীন যদি একটা অনুপরিমাণ যাররা পরিমাণ একটা পাপের কাজ তুমি করে থাকো, এই পাপটাও তোমার সামনে কিয়ামতের দিন বহির প্রকাশ হয়ে যাবে, এটারও হিসাব হবে, এটারও বদলা তোমাকে দেওয়া হবে, লুকায়িত রবে না, রবে না, রবে না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াতে বলছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ফামান যুহজিহা আনিন নারে ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দা, পরিপূর্ণ জীবনের তোমার হিসাব হবে, তোমাকে বদলা দেওয়া হবে, সব কিছুর বদলা তুমি পেয়ে যাবে। এবার আল্লাহ বলছেন, বান্দারে, তোমাকে যেই দিনে বদলা দিয়ে দেওয়া হবে, দুনিয়ার আমলের বদলা তোমাকে দিয়ে দেওয়া হলো, তোমাকে বদলা দেওয়ার পরে তোমাকে যদি জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়া হয়, জান্নাতে তোমাকে প্রবেশ করিয়ে দেওয়া হয়, তুমি যদি জান্নাত নসিব করে, তুমি যদি জাহান্নাম থেকে বেঁচে জান্নাত যেতে পারো, তোমার জীবনের হিসাব বদলা পাওয়ার পরে, জীবনের কর্মের বদলা পাওয়ার পরে, তাহলে বান্দা ফাকাদ ফাজা, তুমি হলে কামিয়াব, তুমি হলে সফল কাম। মরণ পাখি গেছে যে দেন করবি ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি, ওরে মন থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে,
যাইবে তুমি খালি হাতে, থাকবি পড়ে সবই, থেমে যাবে জীবন তোমার, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে এই সুখের জায়গা যে লাভ করে। এ দুনিয়াটা হলো ধোকার জায়গা, এ দুনিয়ার ধোকায় তুমি পড়ে যেও না, নচেত তোমার আখিরাত বরবাদ হয়ে যাবে। এ আল্লাহর গোলাম যে দুনিয়ার ধোকায় পড়ে আল্লাহকে ধরে রাখি বলে আজকে আমার আপনার ভেতরে আমল নাই, নামাজ নাই, রোজা নাই, আখিরাতের পুঁজি আমি আপনি গোছাই না, শুধুমাত্র দুনিয়ার ধোকায় পড়ে গিয়ে, দুনিয়ার লোভ লালসায় পড়ে গিয়ে শুধু টাকা আর টাকা, শুধু দুনিয়া কামাই, শুধু দুনিয়ার জন্য ছোটাছুটি করে, সব আমার আপনার এ দুনিয়ার মোহমায়ায় পড়ে বরবাদ হয়ে যাচ্ছে। মানুষ কয়ে যায় রে দুনিয়া ছাড়িয়া, এ মসজিদের এ পালকি আয়না দুলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কয়ে যায় রে এ দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আয়না দুলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। এ বাড়ির লাগিয়া কত করলা মারামারি, মামলা মোকদ্দমা করে খোয়াইলা রে করে। একদিন তুমি যাবে চলে, একদিন তুমি যাবে চলে, সব কিছু ফেলিয়া, মসজিদের ওই পালকি আয়না তুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা বল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা তোমরা এই দুনিয়াকে অগ্রাধিকার দিয়ে ফেলেছো, এই দুনিয়াকে ভালোবেসেছো, দুনিয়ার মোহ মায়ায় পড়ে গেছো, অথচ এই দুনিয়া চিরস্থায়ী নয়, এটা হচ্ছে অস্থায়ী জায়গা। আখিরাত হচ্ছে চিরস্থায়ী এবং উত্তম, চিরস্থায়ী এবং উত্তম। আখিরাত কে ভালো করতে চাইলে, আখিরাতে আমি আপনি সুখের জায়গা পেতে চাইলে, এই ধোঁকাদারি দুনিয়াতে আমাকে আপনাকে বাঁচতে হবে। কেন? এই দুনিয়ার মোহে যারাই পড়েছে আর যারা পড়ে যাবে তাদের আখিরাত বরবাদ হয়ে যাবে, আখিরাতে জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা এই দুনিয়া হচ্ছে মোহ মায়ার জায়গা, এটা হচ্ছে ধোঁকার জায়গা, এটা হচ্ছে ধোঁকাদারি জায়গা। আজকে আমি আপনি দুনিয়াকে আঁকড়ে ধরে আছি, যেই দিন মালাকুল মউত আমার আপনার শিওরে দাঁড়াবে, আমার আপনার দম কবজ করে নেবে, দুনিয়া আমাকে আপনাকে লাথি মেরে দেবে, দুনিয়া আর আমাকে আপনাকে রাখবে না। এ আল্লাহর গোলাম, আজকে এই দুনিয়ার মোহাব্বতে পড়ে আমি আপনি আমার আপনার জীবনকে, আমার আপনার দামি দেহটাকে আমি আপনি ভুলে যাচ্ছি, আমার আপনার নফসকে, আমার আপনার আত্মাকে আমি আপনি দাম দিচ্ছি না। দুনিয়ার মোহাব্বতে পড়ে যেই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে ধরবেন, যেই দিন আমাকে আপনাকে জাহান্নামে দেবেন, যেই দিন এই দুনিয়ার মোহাব্বতে পড়ে থাকার কারণে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দেখা পথকে আমি আপনি ভুলে থেকে আমি দুনিয়ার মোহাব্বতে পড়ে সেই পথকে অবলম্বন না করে শয়তানি পথ অবলম্বন করে যদি থাকি, আখিরাতের মাঠ, আখিরাতে কিয়ামতের দিন আমাকে আপনাকে জাহান্নামে জ্বলতে হবে। সেই দিন আফসোস করব, চিৎকার করব আর আল্লাহকে বলবো প্রেরণ করে দাও, আমার আল্লাহ দুনিয়াতে প্রেরণ করবেন না। আর কি জবাব দেবেন আল্লাহ? না, জটা ছেলে হারাবে এখানে কোনো এলান হবে না। হারিয়ে গেছে, হারিয়ে গেছে, যার ছেলে আছে ও দৌড়াদৌড়ি করবে, অত টেনশন নিতে হবে না। জি, নিয়ে থাকেন ওখানে। এদের 3টা হয়ে গেল, এদের 10-20 মিনিটের মধ্যে। জি, এবারে আসেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, বান্দা দুনিয়ার মোহাব্বতে পড়ে আছো, একদিন তুমি আফসোস করবে। করবে কবে? এই আয়াতটা শুনেন, তারপরে আপনাদেরকে দুনিয়ার
দাম কতটা, মূল্য কতটা, আপনাদেরকে নিয়ে যাচ্ছে সেই দিকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা যেই দিন ওই সমস্ত পাপীদেরকে, ওই সমস্ত হতভাগাদেরকে, যারা দুনিয়াকে প্রাধান্য দিয়েছে, দুনিয়ার মহাব্বতে পড়ে থেকে আমি আল্লাহ আমার দ্বীনকে ভুলে গেছে, আমার দেখা পথ, আমার দেওয়া পথ অবলম্বন করেনি, ওই সমস্ত হতভাগারা কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে তাদের বিচারের পরে, হিসাবের পরে জাহান্নামে যখন তাদেরকে দিয়ে দেওয়া হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন জাহান্নামে এবার তাদের জাকামদানি শুরু হয়ে যাবে। ডিটেনশন ক্যাম্পে যখন তাদেরকে দিয়ে দেওয়া হবে, অগ্নিকুণ্ডে তাদেরকে দিয়ে দেওয়া হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়া হুম ইয়াস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা। আমার আল্লাহ বলেন বান্দা যখন পাপীদেরকে, হতভাগাদেরকে, দুনিয়ার মহব্বতে পড়ে থাকা বান্দা বান্দীদেরকে, হতভাগা হতভাগিনীদেরকে জাহান্নামে যখন দিয়ে দেওয়া হবে, আযাব তাদের শুরু হয়ে যাবে, শাস্তি শুরু হয়ে যাবে, দুঃখের জায়গা, কষ্টের জায়গায় তাদের কষ্ট যখন শুরু হয়ে যাবে, চিৎকার করবে, চিল্লাবে আর বলবে রব্বানা, ও আমাদের রব, আখরিজনা, আল্লাহ তুমি আমাদেরকে বের করে দাও, এ আমাদের রব পালন করতা, তুমি আমাদেরকে বের করে দাও, নামাল সালিহান গায়রাল্লাযী কুননা নামাল, রব্বুল আলামিন তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দাও, আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করে দাও। মাবুদ রে, দুনিয়ায় সৎ আমল করে নাই, নামাজ রোজা করে নাই, দুনিয়ার মহব্বতে পড়ে থেকেছে, শুধু দুনিয়া দুনিয়া করেছে, দুনিয়াকে শুরু এবং শেষ মনে করেছিলাম, তোমার দেখা পথ আমরা অবলম্বন করে নে। 5 বার দিনে ডাক এসেছে, তোমার ডাক ডেকেছে, মুয়াজ্জিন আযান দিয়েছে, মসজিদে আযান পড়েছে, আমি তোমার পাপী বান্দা, তোমার ডাকে আমি সাড়া দেই নাই, রব্বুল আলামিন সদাই পাপের কাজ করেছে, মাবুদ তুমি আমাকে দুনিয়ায় প্রেরণ করে দাও। এই বলে সবাই ওই হতভাগারা যারা দুনিয়াতে অলসতা করে দিনকে কাটিয়েছে, দুনিয়ার মহাব্বতে পড়ে দিনকে কাটিয়ে থাকবে, তারাই বলবে আল্লাহ নামাল সালিহান গায়রাল্লাযী, দুনিয়ায় সৎ আমল করি নাই, সদাই অসৎ আমল করেছে, বেনামাজি হয়ে থেকেছে, মালের যাকাত দেই নাই, আর নামাজ রোজা করি নাই, রব্বুল আলামিন তাস খেলেছি, জুয়া খেলেছে, মদ পান করেছে, জেনাবাজি করেছে, এক কথায় যতগুলো পাপের কাজ ছিল সদাই আমার হাত পা, আমার মন পাপের দিকে অগ্রসর হয়েছে, পাপের কাজে পা বাড়িয়েছে, দুনিয়া লুটার জন্য, শুধু দুনিয়ার মহাব্বতে আমার মন থেকেছে। আল্লাহ তোমার ডাকে সাড়া দিই নাই, আল্লাহ একবার প্রেরণ করে দাও, দুনিয়ায় যেতে দাও, আর সে আমলগুলি করবো না রে আল্লাহ, দুনিয়ায় আমাদেরকে প্রেরণ করে দাও। আমার আল্লাহ সেই দিনে বলবেন বান্দা আওয়ালাম নুআম্মিরকুম, আল্লাহ তাআলা বলবেন ওই মানে হতভাগাদেরকে, পাপীদেরকে, দুনিয়ার মহাব্বতে পড়ে থাকা ব্যক্তিদেরকে, তোমাদেরকে কি দুনিয়ায় আমি আয়ু দিই নাই, আমি তোমাদেরকে কি বয়স দিই নাই, তোমাদেরকে কি আমি জীবন দিই নাই, দিয়েছিলাম রে বান্দা, দিয়েছিলাম রে বান্দে, দিয়েছিলাম রে পাপীরা, 60, 70, 80, 100 বছর জীবন দিয়েছিলাম। সেই জীবনে যদি তোমরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, বান্দারে তোমাদের আয়ু দিয়েছিলাম, তোমাদের সময় দিয়েছিলাম, সে সময় যদি একটু বিবেক প্রয়োগ করে দেখতে, তোমরা যদি একটু চিন্তা ভাবনা করে দেখতে, আমার উপদেশ তোমরা গ্রহণ করতে, তাহলে আজকে তোমাদের এই জায়গায় হতে হতো না, তোমাদেরকে এই
জায়গায় আসতে হতো না। কিন্তু বান্দা, তোমরা দুনিয়ার মহাব্বতে এতই মেতে গিয়েছিলে, দুনিয়ার মোহে এতটাই পড়েছিলে যে আমি আল্লাহ আমাকে বলে ভুলে থেকেছ, আমার শাস্তিকে তুমি গ্রাহ্য করনে, অগ্রাহ্য করে চলেছ। বান্দারে, আমি আল্লাহ তোমাদেরকে সতর্ক করার জন্য আমি আল্লাহ যুগে যুগে কালে কালে নবীদের প্রেরণ করেছিলাম। ওয়াজাকুমুন নাযীর, আমি আল্লাহ যুগে যুগে কালে কালে নবী রাসূলদেরকে প্রেরণ করেছিলাম, পথ প্রদর্শনকারীদেরকে প্রেরণ করেছিলাম, ভয় দেখাবার জন্য পীর নবী রাসূলদেরকে প্রেরণ করেছিলাম, এবং নবী রাসূলেরা তোমাদেরকে ভয় দেখিয়েছিল। রে আল্লাহর গোলাম, আমার আল্লাহ সেই দিন বলবেন, বান্দা আজ কি তোমাদের কোনো উপায় নাই? দুনিয়ায় তোমরা যে করেছো, ওই দুনিয়ায় যা করেছো তার বদলা তোমরা নাও, তোমাদের কোনো উপায় নাই। ফাদুকু ফাবালিদ যালিমিনা মিন নাসির। বান্দা আজ কি দুনিয়ার মহব্বতে পড়ে থেকে শুধু দুনিয়া দুনিয়া করেছো, দুনিয়ায় টাকা কামাই করেছো, হালাল হারাম দেখোনি, দুনিয়ার মহব্বতে পড়ে থেকেছো, আমাকে ডাকোনি, আমার সামনে মাথা নত করনি, তুমি আমাকে ডাকোনি, তোমার শক্তি তুমি দেখিয়েছিলে, দুনিয়াদারি করেছিলে। বান্দারে, আজকে তোমাদের কেউ এখানে সাহায্যকারী হবে না, কেউ তোমাদের সহযোগিতা করবে না, তোমাদের কোনো উপায় নাই, কোনো উপায় নাই। ভূমিতে আসিয়া তুমি ভবের মেলায় হেলায় কাটিও না মাতিয়া খেলায়, এ মেলায় বহু লোক আসিয়া ভূমিতে সব চলে গেল কথা দেখিতে দেখিতে, সংবাদ তাদের কিছু পাওয়া নাই যায়। হায় আজ আছে তারা কে গেলে কোথায়, নাই সে দেশে কেউ আল্লাহ ভিন্ন আর করিবে আমাদের বিন্দু উপকার। ভূমিতে আসিলাম মেলা দেখা হলো শেষ, চলো এবার ফিরে যায় আপনার দেশ। যে দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে, কি আসি রয়েছ বসে এসে বড় পাশে, মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন, এ মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন একে একে সেই দেশে করিল গমন। আমারও যাবার কাল হয়ে উপস্থিত, আপনারও যাবার কাল হয়ে উপস্থিত, আমল সংগ্রহ করো যে কিঞ্চিত, শাহ সেকান্দার যেন মরে বার কালে, এই ওসিয়ত করে নরেশ সকলে। মরিলে আমার তরে শুনো বারে বার, মরিলে আমার তরে শুনো বারে বার, কাফনের সাথে হাত বেদনায় আমার, সকলেতে মিলে জলে খাটলেতে করে, দুই হাত জোলাইয়া লইয়া যাইয়া মরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত আফসোস করিবে আর কহিবে এ বাত। সাত মুলুকের বাদশা সিকান্দার ছিল, সাত মুলুকের বাদশা সিকান্দার ছিল, সকলে থাকিল আজ, সব কিছু থাকিল আজ, খালি হাতে গেল, এরই নাম হলো দুনিয়া। বন্ধু আমার, দুনিয়া ছেড়ে যেতে হবে খালি হাতে, দুনিয়ার মায়ায় পড়ে গিয়ে দুনিয়া আপনাকে বাঁচাতে পারবে না, দুনিয়া আপনাকে বরবাদ করে দেবে। কেন রে আল্লাহর গোলাম, এ দুনিয়ার মূল্য আল্লাহর কাছে কিছুই নাই, এ দুনিয়া হলো অমূল্য, মূল্যহীন, এর মূল্য আল্লাহর কাছে কিছুই নাই। বিশ্ব নবী দয়ার কান্ডারে বলেছেন, লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিম মা সাকা কাফিরাম মিনহা শুরবাতান। আল্লাহর নবী বলেছেন, এই দুনিয়ার দাম যদি আল্লাহর কাছে একটা মাছের পরের সমপরিমাণ থাকতো, তো আমার আল্লাহ এ দুনিয়াতে কোনো পাপীকে, কোনো বেঈমানকে, কোনো আল্লাহ দ্রোহীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এক ঘোট পানিও পান করতে দিতেন না, দিতেন না, দিত না। তাহলে দুনিয়াটা কি মূল্যহীন, কোনো দাম নেই। জি, এই মূল্যহীন জায়গায়
আমরা এই দুনিয়াকে এত মূল্য দিয়েছি, এত দাম দিয়েছি যে নিজের জান থেকেও বেশি আমি আপনি দাম দিয়ে ফেলেছি। আল্লাহর গোলাম, এই জানকে বাঁচাতে হলে, এই জানকে বাঁচাতে হলে দুনিয়াকে মূল্য দিতে হবে না। দুনিয়ার মোহ মায়া থেকে, দুনিয়ার লোভ লালসা থেকে, দুনিয়ার মায়া জাল থেকে নিজেকে বাঁচাতে হবে, নিজেকে বাঁচাতে হবে, নচেত আখিরাত বরবাদ হয়ে যাবে। এই দুনিয়া হচ্ছে মূল্যহীন জায়গা। আর একটা হাদিস সংক্ষেপে বলি, বিশ্বনবী দয়ার কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী এক বাজার দিয়ে চলে যাচ্ছেন, সাহাবাই কেরামেরা সঙ্গে আছেন। জি, আর যে জায়গা দিয়ে অতিক্রম করছেন, যে রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তার পাশে একটা ছাগলের বাচ্চা পড়ে আছে। তার কানগুলো ছোট ছোট, বাচ্চাটা মারা গেছে। কানগুলো তার ছোট ছোট, কানগুলো মোড়া। ছোট বাচ্চা মারা গেছে ছাগলের। ওই ছাগলের বাচ্চাটাকে বিশ্বনবী দয়ার কান্ডারে মরা ছাগলের বাচ্চাটাকে আল্লাহর নবী হাতে নিলেন। নেওয়ার পরে সাহাবীদেরকে বলছেন, রে আমার সাহাবীরা, তোমরা বলো, এই যে মরা ছাগলের বাচ্চাটা আমি নবী যে তোমাদের কাছে বিক্রি করতে চাই, কে আছো তোমরা এটাকে নেওয়ার জন্য? কে তোমরা কিনে নিতে ভালোবাসো? কে এই বকরি ছাগলের বাচ্চাটা কিনে নেবে? দিরহামিন এক দিরহামে, বেশি টাকা লাগবে না, অনলি এক দিরহাম দিয়ে তোমাদেরকে দিয়ে দেব। কে নেবে? কে পছন্দ করো? এটা কিনে নেবে কে? মরা ছাগলের বাচ্চাটা এক দিরহামে কে কিনে নেবে? সাহাবায়ে কেরামেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এটাকে কিনে নিতে চাই না, এতে আমাদের কোনো লাভ হবে না, এতে আমাদের কোনো লাভ হবে না, আমাদের কোনো উপকারে আসবে না। আল্লাহর নবী বললেন, তাহলে তোমাদেরকে ফ্রিতে দিয়ে দিচ্ছি, কে নেবে? ফ্রিতে নাও, ফ্রিতে নিয়ে নাও। সাহাবায়ে কেরামেরা ফ্রিতেও নিতে চাইলেন না। রে আল্লাহর গোলাম বিশ্ব নবী দয়ার কান্ডারে সে মুহূর্তে বললেন, ওরে আমার সাহাবীরা, এই বাচ্চাটা, এই মরা ছাগলের বাচ্চাটা যেমন তোমাদের কাছে মূল্যহীন, তোমরা দাম দিতে চাও না, এটাকে এক দিরহামে কেউ কিনে নিতে চাও না, ফ্রিতেও নিতে চাও না, আমি নবী যে তোমাদেরকে জানিয়ে দিচ্ছে, শোনো, এই যে পার্থিব জগৎ দুনিয়া, এই দুনিয়াটা এই মরা ছাগলের বাচ্চার থেকেও মূল্যহীন আল্লাহর কাছে। আমার আল্লাহর কাছে 5 পয়সাও এই দুনিয়ার দাম নাই। রে আল্লাহর গোলাম, এবার আপনাদেরকে আমি নিয়ে যাই। এ দুনিয়ার মহাব্বতে পড়ে গিয়ে আমি আপনি আখিরাতকে বরবাদ করে দিচ্ছে। কিন্তু আমার আপনার মতো মুসলমান, আমার আপনার মতোই আল্লাহর বান্দারা, রাসূলের সাহাবীরা এ দুনিয়াকে মূল্যায়ন করেনি। নিজের জানকে বাঁচাবার জন্য আখিরাতকে অগ্রাধিকার দিয়েছেন, আখিরাতের জন্য এ দুনিয়াতে আমল করেছেন এবং দুনিয়ায় মুসাফিরের মতো জীবন যাপন করেছেন। দুনিয়াতে প্রতীকের নাই জীবন যাপন করেছেন, দুনিয়ার মহব্বতে কখনো পড়ে যান নাই। দুনিয়ার মায়া থেকে, দুনিয়ার মায়া জাল থেকে নিজেকে সদায় বাঁচিয়ে রেখেছে। জি, আজকে আমরা দুনিয়ার জন্য আমরা কাঁদি। দুনিয়ায় কোনো জিনিস হারিয়ে গেল, দুনিয়া আমাদের ছুটে যাচ্ছে, আমাদের কান্না আসছে। কেন? দুনিয়ার মায়া আমাদের মধ্যে বেশি। বিশ্বনবী বলেছেন, লা ইয়াদালু কলবুল কাবীর শাবান ফি ইতনাতাইন ফি হুব্বিদ দুনিয়া ওয়া তুলিল আমালে। আল্লাহর নবী বলেন, মানুষ বৃদ্ধ হয়ে যায় কিন্তু তার ভেতরে দুটো জিনিস সদাই জওয়ান থাকে। একটা হলো দুনিয়ার মহব্বত, দ্বিতীয়টা হলো আমি আরো বাঁচবো রে। এটা মানুষ চলতে পারে না। লাঠি ধরে হাঁটছে, 10 বার পড়ছে 10 ডাঙে। ওকে বলেন,
ও এখনো ওর মনটা চাইছে আমি এখনো আরো বাঁচবো, অনেক দিন বাঁচবো, অনেক দিন বাঁচবো। এই আশাটা তার মধ্যে সদাই জওয়ান থাকে, সদাই জওয়ান থাকে। বিশ্বনবী বলেছেন মানুষ বৃদ্ধ হয়ে যায় কিন্তু দুনিয়ার মহাব্বত তার ভেতরে সদাই জওয়ান থাকে। রে আল্লাহর গোলাম যদি মুমিন হয় তাহলে তার ভেতরে দুনিয়ার মহাব্বতে তাকে গ্রাস করতে পারবে না, তাকে শেষ করতে পারবে না, দুনিয়া কাঁদাতে পারবে না, দুনিয়ার মহাব্বত তাকে কাঁদাতে পারবে না। রে আল্লাহর গোলাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী দয়ার কান্ডারের সাহাবী, বিশিষ্ট একজন সাহাবী, যে সাহাবী থেকে সবচাইতে বেশি হাদিস বর্ণনা রয়েছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি জীবন যখন তিনি মৃত্যু সজ্জায় পতিত, দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন, মৃত্যু সজ্জায় পতিত, এমন সময় অঝোর নয়নে কাঁদছেন, চোখ দিয়ে পানি যেন বইছে, ঝর্ণার মতো যেন পানি বইছে, চোখ দিয়ে পানি বইছে, দাড়ি মোবারক ভিজে যাচ্ছে। আর পাশে বসে আছে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বসে আছে, তারা বলছে আবু হুরায়রা তুমি দুনিয়া ছেড়ে চলে যাচ্ছ বলে এত কান্না করছো নাকি? দুনিয়ার মায়া, ছেলে মেয়ের মহাব্বত, আত্মীয় স্বজনের মায়া মহাব্বত, মালধন দৌলতের মহাব্বত তোমার গাড়ি বাড়ি আছে রে আবু হুরায়রা, এই গাড়ি বাড়ির মহাব্বত কি তোমাকে কাঁদাচ্ছে নাকি? তুমি কিসের জন্য কাঁদছো রে? তোমার চোখে জল কেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বলছেন রে আল্লাহর গোলামেরা, রে আল্লাহর গোলামেরা, রে আল্লাহর বান্দারা, এ ওয়াবুজেরা, তোমরা কি এটা ভেবে নিয়েছো আমি আবু হুরায়রা দুনিয়ার মহাব্বতে কাঁদছে, দুনিয়ার মহাব্বতে কাঁদছে, এ দুনিয়ার মায়া আমাকে কাঁদাচ্ছে, এ দুনিয়ার মহাব্বত আমাকে কাঁদাচ্ছে? না 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 না, আমি এমন এক জায়গার পথে এগোতে চলেছে, এমন জায়গার পথে এগোতে চলেছি রে যে জায়গায় আমাকে একাই থাকতে হবে, দুনিয়ার কেউ থাকবে না, ধন সম্পদ থাকবে না, গাড়ি বাড়ি জমি জায়গা যাবে না, আমি পরকালের পথে এগোতে চলেছে। অতএব আমি কাঁদছি রে, সেই একাকী সফরে আমার অবস্থা কি হবে? এই বলে আমার চোখের পানি বয়ে যায়, আর তোমরা ভুল বুঝে বসে আছো আবু হুরায়রাকে। রে আল্লাহর গোলাম যদি আপনার ভেতরে ঈমান থাকে কাঁদাতে পারবে না। আজকে আমরা দুনিয়ার মহব্বতে পড়ে গিয়ে আখিরাতের জন্য কাঁদতে পারছি না, আখিরাতের জন্য আমাদের কান্দা মানে কাঁদা আসে না, আমরা কাঁদি না, আমাদের কান্না আসে না। দুনিয়ার জন্য আমরা কাঁদি, আখিরাতের জন্য কাঁদে না। এ আল্লাহর গোলাম বিশ্বনবী দয়ার কান্ডারে বলেছেন উম্মত উম্মতেরা শুনে নাও, এ দুনিয়ার মহব্বত থেকে তুমি বেঁচে থাকো।